আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আরও একটি বেস্ট সার্ভে সাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিব। যে সার্ভে সাইটটিতে আপনাদের যদি ইচ্ছে শক্তি থাকে, ফোন দিয়েও আপনারা সঠিকভাবে এবং ভালো মানের আইপি প্রক্সি ইউজ করে কাজ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো পিসি বা ল্যাপটপ থেকে আপনারা কিভাবে আজকের এই কাঙ্ক্ষিত সার্ভে সাইটটিতে কাজ করবেন। এবং এদের যদি আপনারা রেটিং দেখতে বা জানতে চান, তাদের হোম পেজটি কাইন্ডলি একটু আপনারা ভিজিট করে দেখতে পারেন। তাদের অ্যাক্টিভ ইউজার বর্তমানে দেখেন 1,20,000-এর মতো। এবং অ্যাপ স্টোরে রেটিং তাদের এই যে এখানে দেওয়া আছে, আপনারা চাইলে অ্যাপ স্টোরে গিয়েও যারা আইফোন ইউজ করেন দেখে নিতে পারেন। বা প্লে স্টোরে রেটিং আপনারা নিজেরাই গিয়ে এই অ্যাপসটি লিখে সার্চ করে দেখে নিতে পারেন। এবং টোটাল এখন পর্যন্ত তারা দেখেন $5 লক্ষ কিন্তু ইউজারদেরকে পেইড করে দিচ্ছে। একটু যদি আমরা নিচের দিকে চলে আসি, এখানে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সিস্টেম বা তাদের সার্ভে কাজের সিস্টেম, তাদের উইথড্রয়াল সিস্টেম বা রেওয়ার্ড ওপেনিংস এখানে দেখেন পেপাল, ক্যাশ আপ, ভ্যানমো, ভিসা কার্ড, অ্যামাজন, তারপরে ওয়ালমার্ট। এখানে মোটামুটি তাদের সকল কারেন্সি আমাদের বেসিক্যালি যেটা প্রয়োজন ভাই, এই যে দেখেন অ্যাপল পে, এটার মাধ্যমেই কিন্তু আমরা যে কোনো সার্ভিস সাইটগুলো থেকে পেমেন্ট পেড করে নিয়ে থাকি। তো এটা আছে মানে আর কি চাই বলেন। তো মোটামুটি সব কিছুই অ্যাভেলেবল আছে। আরও নিচের দিকে যদি আমরা চলে যাই, তাদের সম্পূর্ণ রিভিউগুলো আপনারা এই সাইটটিতে এসে ভিজিট করে দেখে নিতে পারেন। তো এখন আসেন আজকের এই কাঙ্ক্ষিত সার্ভে সাইটটিতে আপনারা তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে কাজ স্টার্ট করবেন, এই প্রসেসগুলোই আপনাদেরকে দেখায় দেই। তো আজকের এই কাঙ্ক্ষিত সাইটটিতে আমরা সবাই মোটামুটি জানি ভাই, সার্ভে কাজগুলো হচ্ছে ফরেনার কান্ট্রির জরিপের কাজ। জরিপের কাজগুলো এখন আপনাদেরকে সেই কান্ট্রির ওয়াইজই কিন্তু কাজগুলো করতে হবে। তো এই পারপাসে আমরা এখন সরাসরি ভাই আপনারা যে কোনো একটা অ্যান্টিটিতে মানে ব্রাউজার বা যাদের কাছে ভালো মানের ভিপিএস আছে, আপনারা চাইলে ভিপিএস দিয়েও ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখন সরাসরি চলে আসলাম আমাদের ব্রাউজারে। তো আমাদের এটাও কিন্তু আমাদের নিজস্ব অ্যান্টিটেক ব্রাউজার ভাই। আমরা অনলাইনে কাজের জন্য আদার্স থার্ড পার্টি ব্রাউজারগুলো আমার পছন্দ হয় না। এই কারণে আমি আমাদের নিজস্ব ব্রাউজার দিয়ে কাজ করে থাকি। আমাদের স্টুডেন্টদেরকেও আমরা এই ব্রাউজারগুলো দিয়ে থাকি। তো এই পারপাসে এখন আপনারা চাইলে বাইরের যে কোনো ব্রাউজার দিয়ে সেম প্রসেসে আমি যেভাবে দেখাবো এভাবে আপনারা কাজ চালাই নিতে পারেন। তো এখন আসেন আমরা সরাসরি প্রোফাইল ক্রিয়েশনে যাব। তো এখান থেকে আমি প্রথমে প্রোফাইল ক্রিয়েশনের জন্য আমাদের ভালো মানের আইপি প্রক্সির প্রয়োজন। তো আমি সচরাচর সার্ভে সহ সেলফ সাইন আপ সহ অনলাইন সেক্টরের কাজগুলো আপনি নিজেরাও চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে জেনে নেবেন যে বর্তমান সময়ে বেস্ট এবং ভালো মানের আইপি প্রক্সি কোনটি। তো আপনাদেরকে চ্যাট জিপি বলে দিবে যে নট মেভেন আমাদেরকে হাই কোয়ালিটির আইপি প্রক্সিটা প্রোভাইড করে থাকে। এবং এই নট মেভেন আইপি প্রক্সির দামও কিন্তু ভাই অনেক বেশি। তবে আমাদের ভিডিওর ডিসক্রিপশনের রেফারিং থেকে যদি আপনারা নট মেভেনে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনারা এখান থেকে দেখেন সিম্পলিভাবে হাই কোয়ালিটির প্রক্সি পারচেসিং, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রক্সি মানে জিবিআইপি প্রক্সি যেটাকে বলে। 2 জিবি, 8 জিবি, 20 জিবি, 40 জিবি, 55, 100, 200, 450, 1000, যে প্যাকেজটাই বা যে প্ল্যানিংটাই আপনারা পারচেস করেন না কেন, ভিডিওর ডিসক্রিপশনে আমাদের কুপন দেওয়া থাকবে 35%, মানে 35% ডিসকাউন্ট পাবেন। মা 35, জাস্ট এই কুপনটা ইউজ করলেই। আসলে কি বিষয়টা ক্লিয়ার? যারা আইএসপি প্রক্সি ইউজ করে থাকেন ভাই, এই পারপাসে আপনারা আইএসপি প্রক্সিগুলো পারচেস করতে পারবেন 30 দিন, 90 দিনের জন্য। ভিডিওর ডিসক্রিপশনে এইটার কুপন কোড আছে। তবে শর্ত হচ্ছে একটা বা দুইটা পারচেস করলে আমাদের কুপন কোড কাজ করবে না। সর্বনিম্ন 3 পিস, সর্বোচ্চ আনলিমিটেড। আপনারা যদি ভাই পারচেস করেন, তাহলে দেখা যাবে কুপনটা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে মা ISP40। এটা ইউজ করলে আপনারা 40% ডিসকাউন্ট পাবেন যে কয়েকটি স্ট্যাটিক্স আইপি প্রক্সি পারচেস করেন না কেন। আর অবশ্যই স্ট্যাটিক্স আইপি প্রক্সি পারচেসিংয়ের সময় প্রোটোকলটা SOX 5 দিয়ে দিবেন, তাহলে ভালো মানের আইপি প্রক্সিটা পাবেন, যেটা আপনাদের যে কোনো অ্যান্টিডিটেক্ট ব্রাউজার, যে কোনো ক্লাউড অ্যান্ড্রয়েড ডিভাইস, ক্লাউড আইফোন ডিভাইস সব জায়গাতে সাপোর্ট করবে, কাজ করেও কিন্তু অনেক মজা পাবেন। আর HTTP প্রোটোকল আইপি প্রক্সিটা কিন্তু সব জায়গায় সাপোর্ট করে না। দেখা যাবে পারচেস করে ভাই আপনি এমন ক্লাউড ডিভাইস নিছেন ইউজ করতে পারতেছেন না, হতাশ। তো এই পারপাসে সবসময় প্রোটোকলটা SOX 5 নেবেন। এখন চলেন আমরা ভাই সরাসরি রোটেটিং রেসিডেন্সিয়াল প্রক্সিতে আসলাম। আমাদের বর্তমানে অ্যাভেলেবল ট্রাফিক আছে মানে প্রায় 4 জিবি সমতুল্য। তো এখান থেকে আমরা রেসিডেন্সিয়ালটাই রেখে দিলাম। এখান থেকে আপনি যে কান্ট্রি ওয়াইজ কাজ করবেন, এটা কিন্তু কানাডা ওয়াইজও কাজ হয়। তো ইউএসএ থেকেই আমরা 80% কাজ করি, আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। এখানে র্যান্ডম সিটি, এখানে র্যান্ডম, সব কিছু ঠিকঠাক। এখানে ক্লিক দেওয়ার পরে ভাই আপনারা সিম্পলিভাবে SOX 5 সিলেক্ট করে দেন, স্টিকে এগুলো রেখে দিলাম। এখানে কয় পিস প্রক্সি বা আমরা নিব, তো আমি ধরেন এখানে 20 পিস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে একটা প্রক্সিকে আমি কপি নিয়ে নিলাম। সো নিয়ে নেওয়ার পরে আমাদের ব্রাউজারে চলে আসলাম, নিউ প্রোফাইলে ক্লিক করে দিলাম। আপনারা চাইলে ম্যাক ওয়াইজ করতে পারেন, উইন্ডোজ ওয়াইজ করতে পারেন। আমি উইন্ডোজ ওয়াইজই করবো, রেখে দিলাম। প্রক্সিতে আসবার পরে এখানে প্রক্সিটাকে পেস্ট করে জাস্ট চেকে ক্লিক করে দিলাম। সো চেকে ক্লিক করে দেওয়ার পরে প্রক্সি কানেক্টেড কমপ্লিট, দেন ওকেতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা ওপেন করে ফেলবো। সো প্রোফাইলটাকে ওপেন করে ফেলার পরে একটু ওয়েট করে যে রান হয়ে গেছে। আমরা এখন সরাসরি জাস্ট শুধু চেকিং দিব যে প্রক্সি সেট আপ বা তার প্রক্সিটার পারফরমেন্স কেমন আমরা হোয়ার.নেট থেকে দেখতে পারি। আপনারা আইপি 8.co মানে বিভিন্ন সাইট আছে আইপি চেকারের জন্য, আপনারা চেক করে দেখতে পারেন। তো এখানে এই যে দেখেন ভাই, প্রক্সি, অ্যানামাইজার, ব্ল্যাক লিস্ট, ব্রাউজার সব কিছুগুলো নো আছে, মানে আর কিছু দরকার নেই। সব কিছু মোটামুটি আমাদের ঠিকঠাক। তো 90% হইলেও ভাই ওটাতে কাজ করা যায়, সমস্যা তেমন একটা হয় না। তো আমি এটা দিয়ে কাজ করব সরাসরি। এখন এক্সট্রা একটা পেজ নিলাম, নেওয়ার পর আজকের কাঙ্ক্ষিত যে সার্ভে সাইটটি
সরাসরি আমি সাইটের লিঙ্কটি কপি নিয়ে নিলাম, আমাদের ব্রাউজারে চলে আসলাম, এখানে জাস্ট পেস্ট করে আমি এন্টার করে দিলাম। সো এন্টার করে দেওয়ার পরে একটু অ্যাড করি। তো এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে ভাই। তো আসবার পরে এখন আমরা যে কাজটা করব দেখেন, সিম্পলিভাবে ভাই ডাইরেক্ট এখান থেকে আমরা সাইন আপ, এখানে কুকিগুলো অ্যালাউ করে দিবা, অ্যালাউ করে দিবেন আর কি। তো দেওয়ার পরে ভাই এখান থেকে আমি সাইন আপ বাটনে ক্লিক করে দিলাম। সো সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি, কিছু সময়ের মধ্যে দেখেন আমাদের এখানে সিস্টেম চলে আসবে। তো এই যে দেখেন আমাদের এরকম একটা অপশন ভাই চলে আসবে। তো এরকম একটা অপশন আসবার পরে ভাই আরোতে ক্লিক দিয়ে দেন। তারপরে ভাই ইনস্ট্যান্ট পে আউটস, এটা কী কী মাধ্যমে তারা পেমেন্ট করে প্রথমে এক্সপ্লেন করছি আপনাদের, আবার আরোতে ক্লিক করে দেন। সব কিছু ঠিকঠাক থাকলে গেট স্টার্ট এখানে ক্লিক করে দেন। ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরকম একটা ইন্টারফেস আসবার পরে এখন এখানে আপনাদেরকে একটা ইমেইল দিতে হবে। তো আমি সরাসরি দেখেন এই ইমেলটাকে ইউজ করব। এর আগে আরেকটা সার্ভার সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, ইমেলটা কপি নিয়ে নিলাম, ব্রাউজারে চলে আসলাম, এই জায়গাটিতে ইমেলটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভাই কন্টিনিউ উইথ ইমেল এখানে আমরা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলেন এখানে আমাদেরকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ডের মধ্যে $@ সব কিছু রাখতে হবে ভাই, রেখে দিলাম। মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকলে এগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভাই সব মানে ওপেন করে দেন। সো ওপেন করে দেওয়ার পরে ভাই জাস্ট সাইন আপে ক্লিক করে দেন। দেন এখান থেকে ভাই নেভারে ক্লিক করে দিলাম, আমি সেভ দিলাম না, আপনারা চাইলে সেভও দিতে পারেন। তো মোটামুটি এই যে দেখেন সিস্টেম চলে আসছে। আপনারা চাইলে এগুলো সবগুলো ওপেন করে দিয়ে দেন এখান থেকে অ্যাকসেপ্ট অলে ক্লিক করে দিতে পারেন। তো তারপরে একটু অ্যাড করতে হবে, এই যেরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন ভাই এখানে সিম্পলিভাবে ইমেল ভেরিফাই করতে বলছে, এই ভেরিফাই মাই ইমেল এখানে ক্লিক করে দেন। তো তারপরে আমাদের চলেন সিম্পলিভাবে আমরা এখন আমাদের মেইলে চলে আসি। এই যে মেইলে দেখেন আমাদের একটা মেইল চলে আসছে, জাস্ট লিঙ্কটিকে কপি করে নিব। এই যে ব্রাউজার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন ওই ব্রাউজারে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে, কারণ একটা ক্যাশ ডাটা আছে তারা কিন্তু ডিটেক্ট করে ফেলবে। সো আমাদের অ্যাকাউন্ট এই যে দেখেন টোটালি ভেরিফিকেশান অ্যাকাউন্ট প্রোগ্রেসিং কমপ্লিট, ইমেল ভেরিফিকেশান অল ওকে। এখন আমাদের ডাইরেক্ট এই যেটা হচ্ছে অ্যাকাউন্ট, এখন আমরা সরাসরি এই যে আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম। প্রথমেই আপনাদেরকে চুজ করতে হবে আপনারা কি পার্সন, জেন্ডার সিলেক্ট করতে হবে। আমরা ফিমেল দিলে ফিমেল, মেল দিলে মেল, মেল দিলাম। দেন নেক্সট এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি 0.6 একটা র্যান্ডম দিচ্ছি, এখান থেকে 1996 একটু বেশি অ্যাডাল্ট দিলাম। তারপরে দেন সাবমিট। আমাদের এই যে সার্ভে মোটামুটি ফার্স্ট কাজগুলো কমপ্লিট। এখন জাস্ট একটা সার্ভে কমপ্লিট করলেই কিন্তু বাকি আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন উই আর ইউজিং এ ভিপিএন কানেকশান, প্লিজ টার্ন দ্য ভিপিএন অফ টেক সার্ভে। এখানে দেখেন ওরা কিন্তু আমার যে ভিপিএন কানেকশান দেওয়া আছে এটা কিন্তু ধরে ফেলছে। এখানে আমার যে ভিপিএন কানেকশান দেওয়া আছে ভাই ওরা কিন্তু এই বিষয়টাকে দেখেন ডাইরেক্ট কিন্তু ধরে ফেলছে। তো এই জন্য ভাই সার্ভে ক্ষেত্রে ভালো মানের মানে নট মেভেনে যে আমাকে সবসময় ভালো মানের আইপি প্রক্সি প্রোভাইড করবে এটা কিন্তু নয় ভাই। এই যে দেখেন আমাকে কিন্তু বর্তমানে এমন আইপি প্রক্সি দিচ্ছে, আমার কিন্তু এটা দেখেন আপনাদেরকে লাইভে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন মানে এই যে ভিপিএন চুজ করছি এটা কিন্তু তারা ধরে ফেলছে ভাই। তো এই পারপাসে আমি একটু বাংলাদেশ সার্ভার থেকে আপনাদেরকে আপাতত দেখাই বা সিম্পলিভাবে এখান থেকে সাইন আপ, জাস্ট ডাইরেক্ট লগ ইন দিব। আচ্ছা আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ভাই ডাইরেক্ট আমি এখান থেকে লগ ইন দিয়ে দিব। আপনাদেরকে সব কিছু এক্সপ্লেন করে দিচ্ছি ভাই যাতে পরবর্তীতে প্রবলেমগুলো না ফেস করেন। আমরা কিন্তু দেখেন অনেক ভালো কাজ করতেছিলাম নট ব্যামেনের আইপি প্রক্সিতে। তো নট ব্যামেনের টেনশন নাই ভাই, আইপি প্রক্সি কিন্তু আমরা সুন্দর মতো করে কনফিগার করতে পারি, হাই কোয়ালিটির আইপি প্রক্সি নিয়ে আসতে পারবো। এই যে দেখেন সার্ভে আবার দিয়ে দিছে, বিডি সাইট থেকে কিন্তু আমাদেরকে দেখেন সার্ভে কিন্তু আবার দিয়ে দিছে ভাই। তো এরকম আসার পরে এখন ফার্স্ট সার্ভেটা কমপ্লিট করলে এই সব সার্ভেগুলো ভাই আপনাদের সামনে হাইলাইট হয়ে যাবে। ধরেন আমি ফার্স্ট সার্ভেটা একটা কমপ্লিট করে দেখাই আপনাদের। চলে আসলাম, মোটামুটি টিকমার্ক করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখন তারা কিন্তু প্রশ্ন করবে ভাই, বিভিন্ন প্রশ্ন করবে, সেই প্রশ্নের অ্যান্সারগুলো আপনাদেরকে দিতে হবে। তো জাস্ট একটু অ্যাড করি। তো আইপি প্রক্সিটা ভালো মানে ধরতে পারলে ভাই আমার কিন্তু এই প্রবলেমটা হইতো না। তো যাই হোক একটু অ্যাড করতে হবে। আর নট ব্যামেন থেকে আপনারা ভালো মানের আইপি প্রক্সি নেবেন কীভাবে দেখায় আপনাদের দেখেন। এখানে চলে আসলাম, এই যে এখান থেকে ভাই রিজন হাই কোয়ালিটি সিলেক্ট করে দেন ক্যালিফোর্নিয়া,
সিটি, এখান থেকে আপনারা হাই কোয়ালিটি সিলেক্ট করে দেন। হাই কোয়ালিটি সিলেক্ট করে দিয়ে ভাই দেন আপনারা এখান থেকে আইপি উঠাবেন। এই যে রিলোড দিয়ে আইপি উঠাবেন, দেখবেন যে হাই কোয়ালিটির আইপি প্রক্সি আপনারা পেয়ে যাবেন। তো এই যে দেখেন ভাই সার্ভারের অবস্থা প্রচুর স্লো কাজ করতেছে। তো এভাবে আপনারা কমপ্লিট করলেই আপনাদের সামনে সার্ভেগুলো ভাই সব শো হয়ে যাবে। এখান থেকে একে একে আপনাদেরকে কমপ্লিট করতে হবে, বুঝতে পারছেন। তবে ফরেনার কান্ট্রি থেকে করলে সবচেয়ে বেশি ভালো। তারপরে ক্লেম রেওয়ার্ডে আপনারা ক্লিক করে দিয়ে এখান থেকে দেখেন আপনারা রেওয়ার্ডগুলো ক্লেম করতে পারবেন। এই যে সম্পূর্ণ সিস্টেম আপনারা মনে করেন অনলি জাস্ট $5 হইলেই নিচের দিকে যদি চলে আসি, যে ব্যাংকের মাধ্যমে দ্রুত নিতেই পারতেছেন। এই যেখানে আইফোনের মাধ্যমেও আপনারা মানে অ্যাপলের মাধ্যমে অ্যাপল কার্ডের মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট নিতে পারতেছি, ওয়ালমার্টের মাধ্যমে নিতে পারতেছি। অ্যাভেলেবল তাদের সব কিছু কারেন্সি যেখানে অ্যাভেলেবল আছে, যেভাবে আপনারা দেখে নিতে পারেন সকল কারেন্সিতেই আপনারা এদের মানে সার্ভিস সাইট থেকে উইথড্র করে নিতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি সিস্টেম ভাই। এখন শুধু জাস্ট টেক সার্ভে থেকে আপনাদেরকে সার্ভে কমপ্লিট করতে হবে। তো আরেকবার একটু ক্লিক দিয়ে দেখি, মানে অ্যাকাউন্টে নষ্ট হয়ে যাবে ভাই, বাংলাদেশি সার্ভার থেকে ওইভাবে কাজ করলে নষ্ট হয়ে যাবে। এই দেখেন আসতেইছে না। তো আশা রাখি আপনারা বিষয়টা বুঝছেন ভাই, যে ভালো মানের আইপি প্রক্সি যত চুজ করতে পারবেন তত এই সার্ভে সাইটগুলোতে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো এই ছিল আজকের ভিডিওতে উপকৃত হলে একটা লাইক করবেন, একটা গুড কমেন্ট করে দেবেন। নতুন আপডেট ভিডিওতে দেখা হবে, সকলকে ধন্যবাদ।